আমি একা আমার দাঁড়ানোটাকে আমি কর্তব্য বলে মনে করি। আজকে ৮০তম স্বাধীনতা দিবস পূর্তির পরেও আমরা দেশনায়ককে তার মর্যাদা দিতে পারি না। কিছু উদাহরণ প্রমাণ করে দেয় যে বাঙালির মনে, বাঙালির শরীরে আজও সুভাষচন্দ্র বসু, সুভাষের রক্ত বইছে। আমি এই মুহূর্তে রয়েছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এবং সেখানে একজন মেয়ে, একজন সাংবাদিকতার ছাত্রী, সে একা দাঁড়িয়ে রয়েছে একটি পোস্ট হাতে নিয়ে। চলুন কথা বলে নিই। তোমার নাম? শ্রাবন্তী মণ্ডল। তুমি একা সুভাষচন্দ্র বসুর জন্য একা কেন দাঁড়িয়ে রয়েছো? কারণ আমার মনে হয় উনিও সেই সময় একা আমাদের জন্য দাঁড়াতে একবারও ভাবেননি। যখন আমরা প্রত্যেকে পরাধীনতার শৃঙ্খলে বদ্ধ রয়েছি, উনি কিন্তু একবারও ভাবেননি যে আমার কি হবে। সেই মানুষটা আজকে এত চরমভাবে অপমানিত হওয়ার পরে তার চরিত্র হনন পর্যন্ত করতে লোকে পিছু পা হচ্ছে না। সেই পরিস্থিতিতে আমি একা আমার দাঁড়ানোটাকে আমি কর্তব্য বলে মনে করি প্রথমত। আর দ্বিতীয়ত একা দাঁড়াতে আজকে আমি হয়তো একা দাঁড়াচ্ছি, কালকে আমি চাইবো যে প্রত্যেকে এর সাথে যুক্ত হন। কারণ নেতাজি আমাদের প্রত্যেকের জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য কিছু আমরা না করতে পারলেও অন্তত তারা যখন অপমানিত হন সেই বিষয়ে সোচ্চার হয়ে নিজে থেকে প্রতিবাদে যেন সামিল হতে পারে। অন্যদিকে কালকে দেখা গেছিল 15ই আগস্ট প্রধানমন্ত্রী রেড ফোর্টে যেমন ভাবে তিরঙ্গা উত্তোলন করে সেরকম করেছেন, আর নেতাজি জন্য স্বাধীনতা এসেছে, নেতাজিকে নিয়ে একটা শব্দ তার মুখে শোনা যায়নি। কি বলবো? আমার কাছে এটা হচ্ছে কালচারাল এবং ন্যাশনাল দুটোই শখ। আমার কাছে এটা ভীষণই একটা শখ যে আমরা আজকে ৮০তম স্বাধীনতা দিবস পূর্তির পরেও আমরা দেশনায়ককে তার মর্যাদা দিতে পারি না, ভয় পাই নাকি। তার ফাইল খুলতে গেলে বলি যে বিশ্ব রাজনীতিতে অসুবিধা হতে পারে, সংকট হতে পারে, এই নানান কথা বলি। এখানে যেখানে বিশ্ব রাজনীতি আমাদেরকে প্রমোট করতে চায় যে আমরা বিশ্ব শান্তির দিকে এগোচ্ছি, সেইখানে কি করে শান্তিটা আসছে আমি বুঝতে পারছি না যদি আমরা সর্বাধিনায়ককে নিয়ে কোনো অপমানের প্রতিবাদে সোচ্চার না হই। একটা কথা আমি বিশ্বাস করি, কেউ বলুক না বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেশ যতদিন থাকবে ততদিন নেতাজির নাম অমর থাকবে। এটা কারোর বলার বা কারোর এক্সট্রা করে ওনাকে সম্মান না দিলেও থাকবেন, কিন্তু তা বলে ওনাকে অসম্মান করা যাবে পাল্টিতে, এটা মানা যায় না। আপনি ওনাকে করতে চান না, আমরা স্বাধীনতার পর থেকেই এই জিনিসটা দেখছি। বিভিন্ন যে কটা সরকার এসেছে আমি বলতে পারি তারা কেউই নেতাজির বিষয়ে কিচ্ছু করেননি, করলেও অর্ধেক করে রেখেছে। যেখান দিয়ে আদতে যারা প্রচুর প্রচুর রিসার্চ করেছেন, আমরাও দেখেছি, তাদেরও কোনো লাভ হয়নি। সাধারণ মানুষ একটা অর্ধ সত্যের মধ্যে জীবনযাপন করছে। এইগুলোর মাঝখানে যখন আমি দেখি যে একই প্যাটার্ন বছরকে বছর ফলো হচ্ছে, যতই রাজনীতি চেঞ্জ হোক, যতই দেশ চেঞ্জ হোক, সমাজ চেঞ্জ হোক, নেতাজিকে নিয়ে যে একটা অবজ্ঞা এবং ওনাকে যে না প্রচার, ওনাকে যেন পপুলার না হতে দেওয়ার একটা কিন্তু ষড়যন্ত্র আমি অন্তত দেখতে পাচ্ছি, এবং আমি এটার বিষয়ে সোচ্চার। আমি জানি না কে কিভাবে নেবেন জিনিসটা, কিন্তু আমার কাছে নেতাজি সবার আগে এবং উনি আগে, এবং কারণ ওনার কাছে দেশ সবার আগে। যার কাছে দেশ সবার আগে, যিনি দেশের জন্য খেটেছেন, তার দেশের নাগরিক হিসাবে আমি তো ওনার জন্য যতটা আমার সম্ভব আমি করতে থাকবো। আমরা দেখেছি 2026-এ জেনজিরা বা দেশের ইয়াং জেনারেশন তারা পথে নামছে বিভিন্ন ইস্যু নিয়ে, মেনলি ছাত্র আন্দোলন নিয়ে, পরীক্ষার দুর্নীতির দাবি নিয়ে। কিন্তু সুভাষচন্দ্রের বসুর এরকম ভাবে তাকে এভাবে অপমান করা হচ্ছে, বলতে গেলে পলিটিক্যাল মানুষজনই করছে, সেই নিয়ে জেনজিদের মধ্যে কি তাহলে সুভাষের রক্ত হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি একজন জেনজি। এবার এই বিষয়ে একটা বিশেষ কথা আমি বলতে চাই যে জেনজিদের আমি পুরোপুরি দোষ দিই না। কারণ যেখানে সরকারি স্কুলগুলোতে নেতাজিকে নিয়ে পড়ানোই হয় না, যেখানে আজাদিনকে 2 লাইনে ছেড়ে দেওয়া হয়, এবং সরকারি আমরা বাঙালি হিসাবে হয়তো কিছুটা জানি কারণ আমরা ছোট থেকে ওনাকে প্ল্যাকার্ডে ঘুরতে ঘুরতে দেখছি, কিন্তু যারা বাইরের রাজ্যে রয়েছে, তারা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, তারা কিন্তু নেতাজির বিষয়ে, আমার বন্ধুদের আমি বাইরের স্টেটে শুনেছি, আমরা ছোটবেলায় জানতামই না উনি এত কিছু করেছেন। তাহলে যে জানছে না সে সোচ্চারটা হবে কি করে? তাকে যেটুকু জানানো হচ্ছে সে সেই বিষয়ে আন্দোলন করছে, কিন্তু আজকে যখন ওনার ইতিহাসটা ডেলিভারেটলি চাপা হচ্ছে, তার তো ইমোশনস কোনোদিনও রেজ হতে সে পারবে কি করে? তার দোষ নয়, দোষটা একটা পুরো সিস্টেমের যে নেতাজির বিরুদ্ধে চলছে। কেন চলছে আমরা এই জবাব জানি না। এই জবাব পেতে গেলে আমাদের হয়তো আরো বড় আন্দোলনে নেমে যেতে হবে, কিন্তু
ফার্স্ট থিংস ফার্স্ট, যেটা অপমানটা আমরা সহ্য করতে পারবো না। আর নেতাজির বিষয়ে যারা যেখান থেকে যেটুকু জ্ঞান অর্জন করেছেন, নেতাজিকে প্রমাণ দিতে হওয়াটাই সবচেয়ে লজ্জার। আমরা যারা ওনাকে একটু পড়েছি, আমাদের মনে হয় যে এই মানুষটাকে আমার প্রমাণ দেওয়ার জন্য 10টা করে কমিশন লাগবে, এই মানুষটাকে প্রমাণ দেওয়ার জন্য রিসার্চারের উপরে রিসার্চার লাগবে। এটা আমাদের কাছে লজ্জার। এবং সেটা করার পরেও রিসার্চারদেরও কত জায়গায় চাপা হয়েছে, আমরা সবাই জানি এসব ইতিহাস। এক একটা বইয়ে যেগুলো অ্যাকচুয়ালি অথেন্টিক হিস্ট্রি, সেই বইয়ের ইতিহাসগুলো কিন্তু এত দামি করে রাখা হয়েছে, কেউ পড়তে পারবে না। আমি একজন ছাত্রী হিসেবে আমি 3000-4000 টাকা দিয়ে একটা বই পড়তে পারবো না। তাহলে এইগুলো যদি সহজলভ্য না করা হয়, আজকে আমরা আন্দোলনে, আমরা মনে করছি এদের নৈতিক আন্দোলন বোধহয় নয়, নৈতিকতা গড়বে কি করে যদি আমি জানতেই না দিই নৈতিকতাটা কি। তো এক্ষেত্রে আমার আওয়াজ যদি একটা মানুষের কাছেও পৌঁছায়, আমি এইটাই বলতে চাইবো যে নেতাজি এমন একজন যিনি পুরো লাইফটা উৎসর্গ করেছেন আমাদের জন্য, তার জন্য এগিয়ে আসুন। এটা কাউকে বলতে লাগাটা উচিত নয়, আপনি নিজে এগিয়ে আসুন এবং নিজের মতো করেও ছোট হলেও আন্দোলন করুন, একত্রিত হওয়ার চেষ্টা করুন সকলে, যাতে এই আন্দোলনটা সারাটা দেশে ছড়াতে পারে এবং আমরা আমাদের যে দাবি সেটা যেন আমরা সেটা পেতে সক্ষম হই। শ্রাবন্তী মণ্ডল। কোনো রকম সংগঠনের সাপোর্ট ছাড়া, কোনো রকম রাজনৈতিক সাপোর্ট ছাড়া একটা মেয়ে, আমার মতন বয়সেরই একটা মেয়ে, সে একা প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সুভাষচন্দ্র মূর্তির পাদদেশে সে দাঁড়িয়ে রয়েছে, সে আন্দোলন করছে। আর এবং বারবার প্রমাণ করছে যে আমাদের বুকে, বাঙালির বুকে সুভাষের রক্ত হারিয়ে যায়নি, আমাদের বুকে এখনো পর্যন্ত সুভাষের রক্ত বইছে। আর নেতাজিকে নিয়ে যদি আরো বেশি অপমান বাড়ে, এই আন্দোলন আরো বেশি বাড়বে। আপনারা দেখছিলেন এবার কথা হবে চ্যানেল, আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমিতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।